স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের তো এমনিতেই সিলেবাস শেষ করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে, এর মধ্যে তোমাদের সব ছুটির দিন পড়ছে, শেষ করা লাগতেছে। ইনশাল্লাহ শেষ হয়ে গেছে তোমাদের সিলেবাস প্রায়, বেশি সময় লাগবে না। লাস্টের সেগমেন্ট গুলো সহজ বলছেন না? মানে 3টা সেগমেন্ট। লাস্টের সেগমেন্টটা পুরাই সহজ একদম। যারা প্রথম মানে এ সেকশন সেগমেন্টটা পারবে, পার্ট বি বা গ্রুপ বিটা এটা এমনিতেই পারা যাবে। এই যে এখন ক্লাস নিয়ে বুঝবা তো, একদিনে ক্লাস নিয়েছি তখন তো দেখছোই, যেগুলো তো মানে আহামরি কোনো কিছু না, তাই না? ঠিক আছে, আজকের ক্লাসটা দেখলে আর বুঝতে পারবো যে আসলেই তেমন কোনো কিছু নাই। ওই গ্রুপ এটাই ভালো মতো করলে গ্রুপ বিটার জন্য অত বেশি টাইম দিতে হবে না। টাইম দিতে হবে এখন, ইজি মানে এই না তো যে একের সাথে এক যোগ করা মানে কি, এরকম তো না। ব্যাপারটা হচ্ছে পড়লেই পারবা, ব্যাপারটা এরকম না, পড়লে পারবে, ব্যাপারটা এরকম না। ইজি মানে তো এটা না। স্যার স্যার ওয়াইটিং বই মনে হয়। ওয়েটিং এ তো কেউ নেই। আচ্ছা আমি তোমাদের জন্য আর 9:15 থেকে শুরু করবো, কেমন? সবাইকে একটু জয়েন দিতে বলো। শুরু করে দাও। আর ক্লাসটা বেশিক্ষণ লাগবে না, কারণ কি এটা হচ্ছে তোমাদের অলমোস্ট শেষের দিকে। আমি চাইছিলাম আজকে সিলেবাস কমপ্লিট করে দিতে, কিন্তু আসলে একটু মানে সবকিছু রেডি করতে একটু টাইম লাগছে, যেহেতু স্লাইডগুলো রেডি করতে সময় লাগে, তোমাদের জন্য রেডি করে দিই যেহেতু, যেমন পরবর্তী দেখতে তোমাদের সুবিধা হয়, বুঝতে পারো কি করতে হবে না হবে, টপিকগুলো লিখে দিই। ভাবলাম যে আসলে পুরোটা নিতে গেলে হয়তো হজবরল লাগতে পারে, তার চেয়ে যেহেতু সহজ, একটা সহজ করে দিই। আরো আমাদের যেহেতু আরো একটা উইক আছে, তাই না? স্যার তো এরপরে ক্লাসে শেষ করতে পারতেছি ইনশাল্লাহ। আচ্ছা পরের ক্লাসে মাস্ট সিটি হবে গ্রুপ এর উপরে, আর হচ্ছে খাতাগুলো দেখাই দিব, কেমন? দেখাই দিয়ে ওই দিনই জমা দিয়ে দিব আমি। তো যারা দেখতে চাও অবশ্যই থাকবা, কারণ এর পরবর্তীতে দেখতে চাইলেও আমার পক্ষে সম্ভব হবে না, মানে কোনোভাবে কোনো কিছু করা সম্ভব হবে না আর কি। তো অবশ্যই থাকবা প্রেজেন্ট। নাম্বারটা হচ্ছে আমি এখন লিস্টেড করিনি, লিস্টেড করলে ওটা তোমাদের ক্লাসরুমেও দিয়ে দেওয়া হবে, আপলোড করে দেওয়া হবে। ওকে স্যার। তোমাদেরকে যে লাস্ট ক্লাসে বলছিলাম ছোট, একদম ছোট কোনো একটা কম্পাইলার হলেও বিল্ড করার জন্য, কেউ কি কাজ শুরু করছো বা কোনো প্রোগ্রেস আছে তোমাদের কারো? লাস্ট ক্লাসে স্যার মানে অফলাইন ক্লাসে। লাস্ট ক্লাস যখন নিয়েছিলাম অনলাইনে নিয়েছিলাম মনে হয়, শুক্রবার নিয়েছিলাম না, শনিবার কিছু একটা হবে এরকম, শনিবার নিয়েছিলাম। জি স্যার, অনলাইন ক্লাসে বলছিলেন। হম, ওইটাতে একটু ডিফারেন্স করো, যেহেতু ওইখানে মনে করো মিলে তোমাদেরকে তো আমি আসলে চেষ্টা করছি যতটুকু সম্ভব। টিম টিম করা যাবে? হ্যাঁ করো, 3 জনের করে টিম করে একটা সবাই কম্পাইলার একটা করার চেষ্টা করো, এটা একটু ভালো হয়, বুঝছো? কারণ কি তাহলে যে এক্সটার্নাল থাকবে তোমরা তাকে কিছু দেখাতে পারবা যে হ্যাঁ কিছু করছি, মনে করো সে যখন মার্কিং করবে সে যেন আমাদেরকে মানে কম মার্ক না দেয়। একটা ছোট করে প্রজেক্ট করলে ভালো হয়। এখন প্রত্যেকটা কোর্সে ছোট ছোট তোমার প্রজেক্ট করতেই হয়, কিন্তু তোমাদের তো এটা মানে মিড টার্মটা দিয়ে মানে খুবই দেরিতে দিয়ে ফেলছো, আর সবকিছু শুরু করতে খুবই টানাটানি হয়ে গেছে না। তো সিলেবাস চেস করাটাই ডিফিকাল্ট ছিল, সেইখানে আসলে
প্রজেক্ট এগুলো হাতে কলমে ধরে করাটা ভেরি ডিফিকাল্ট ছিল। তারপর আমি বলবো আমি চাইছিলাম একটু ভালো একটা কম্পাইলার টাইপের কিছু বিল্ড করতে, কিন্তু হয়তো এটা সম্ভব হবে না। তো তোমাদেরকে আহ, যারা ভালো মার্কস পাইতে চাও ফাইনালেও, এটা ম্যাক্সিমাম ভালো মার্কস পাইছো, ওদের পাইতে চাও, ওদের একটা ছোট একটা হইলেও কম্পাইলার বিল্ড করো। তো খুব ভালো হয় যে তুমি একটা গ্রুপ ক্রিয়েট করো, 3 জনের একটা গ্রুপ করে এটা আমাকে একটা কম্পাইলার, ছোটখাটো একটা কম্পাইলার বিল্ড করে দেখো। এখানে সবাই জয়েন থাকলে আরো ভালো হতো, এখানে সবাই কেন জয়েন নেই আমি বুঝতেছি না, সবাই ইনফরমেশন মিস করবে। আচ্ছা আমরা তাহলে শুরু করি, কেমন? আচ্ছা, দেখো আমাকে কিছু শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা যখন কম্পাইলার একদম ফার্স্ট ক্লাস করছিলাম, ফার্স্ট ক্লাসটা সময় আমরা কি দেখছিলাম, একটা কম্পাইলার একটা ডিজাইন দেখছিলাম, তাই না? সেই ডিজাইনের মধ্যে এটা ছিল নাকি? জি স্যার, এটা ছিল। ফার্স্ট স্টেপ করছি কি লেক্সিক্যাল অ্যানালাইসিস করছি, তারপর কি করছি সিনট্যাক্স অ্যানালাইসিস, লাস্ট ক্লাসে করছি সিমেন্টিক, আজকে কি করবো আমরা ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, কেমন? তো এই দেখো ইন্টারমিডিয়েট কোড জেনারেটর এই সেগমেন্টটা কিভাবে কাজ হয় এটাই দেখবো আমরা। তো এটাই হচ্ছে তোমাদের এই সেগমেন্টের পুরো লাস্ট যেটা একটা টপিক থাকবে, ফাইনাল টপিক সেটা হচ্ছে কোড জেনারেটর বা অপটিমাইজার, এই পুরোটাই আর কি একটা ক্লাস থাকবে। ওটা একদমই সহজ, মানে এইটা এই পুরোটা সেগমেন্ট হয়, কিন্তু তোমাদের আসলে সিলেবাসে একটু ভাগ ভাগ করে দেখানোর চেষ্টা করছে, যার ফলে হয়তো অনেকে পাজল হতে পারো। তো আমি এটা হচ্ছে সহজ ওয়ে হবে, আমি যা পড়াচ্ছি তা পড়ার পরে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো দেখবা এবং ওগুলো সলভ করার চেষ্টা করবো। যখন ওগুলো সলভ করবা তখন বুঝতে পারবা আচ্ছা এগুলো তো মানে একটা জিনিস পারো, কিন্তু এটা কিভাবে আসে, কঠিন কিভাবে হয়, যদি তুমি কোয়েশ্চেন না দেখো আসলে সলভ করা ডিফিকাল্ট। তো এখানে টপিক গুলো হচ্ছে এগুলো। তো এখানে ম্যাক্সিমাম অনেকগুলো টপিক আছে যেগুলো থেকে তোমার ডেফিনেশন আসতে পারে, তো বা এক্সপ্লেইন করতে বলতে পারে। তো এগুলো টপিক প্রত্যেকটা অন্তত হইলেও একদম কি করবো দেখে যাবো, আচ্ছা এটা বলতে কি বোঝাচ্ছে, এখানে এগুলো বলতে ইউজার কন্ট্রোল স্টেপ বলতে কি বোঝাচ্ছে। আর যেগুলো তোমরা বুঝবা না বা একটু বোঝানোর দরকার সেগুলো তো আমি বুঝাই দিচ্ছি। আজকে যদি আমরা সেই ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, একটু প্রবলেম হয়েছে, আচ্ছা দেখো ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। তো এইখানে আমরা কি দেখতেছি, ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের মাধ্যমে একটু খেয়াল করো, এর মধ্যে যা যা আমাদের মেইন ইম্পর্টেন্ট সেটা তোমরা অলরেডি সেটা পরিচিত না, থ্রি অ্যাড্রেস পরিচিত পরিচিত না তোমরা সবাই, এগুলো পরিচিত না। জি স্যার। এখানে ওইটাই জাস্ট আমরা একটু ডিফারেন্ট ভাবে দেখবো। সিনট্যাক্স ট্রি এর সাথে পরিচিত তোমরা, তাই না? এটাও Yes, sir. করছো। তো এটা দেখো এগুলো কিন্তু তোমাদের ফাইনাল টপিকে দেওয়া আছে, কিন্তু এগুলো তুমি নিজেও করছো। তোমার ব্যাপারটা হচ্ছে এরকম যে একটু মিশ্রণ, কেমন ওই দেখলে মনে হচ্ছে ফাইনাল সিলেবাস অনেক বড়, এই জন্য বললাম সহজ, কারণ কি যারা মিড টার্মটা কমপ্লিট করছো এবং গ্রুপে করছো তাদের কাছে আসলে এগুলো দেখলে মনে হবে যে কিছুই না। কারণ প্রত্যেকটা টপিক ক্লিয়ার করে দেখি
ইন্টারমিডিয়েট কোড জেনারেটর বা ল্যাঙ্গুয়েজে কি কাজ করা হয়। সে ফার্স্ট হচ্ছে এখানে একটা অবশ্যই কি করবে, একটা যে কোডটা দেওয়া হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের মেন কাজ কি বলতো, এই জায়গায় এতক্ষণ যা কাজ হয়েছে এখান থেকে সম্পূর্ণ একটা কাজ হয়ে লাস্টে এখানে একটা কি হবে, একটা কোড জেনারেট হবে। দেখো এটা কেন ফ্রন্ট এন্ড বলা হচ্ছে, এইখানে মনে করো আমরা কাজ করতেছি, কোড বক্সে তুমি কাজ করতেছো, তুমি কোড বক্সে কাজ করতেছো, কারণ কোড বক্স উইন্ডোজের জন্য ইনস্টল করছে যে বক্স, ম্যাকের জন্য যে ইনস্টল করছে, তো দুটোর মতো অপারেটিং সিস্টেম আলাদা। তো ব্যাক এন্ডে অপটিমাইজটা হয় সেই অপারেটিং সিস্টেমের উপর বেস করে। কেমন? তো আমরা এখানে যে কাজটা করব সেই কাজগুলো যেটা ফ্রন্ট এন্ডের মধ্যে আছে সেগুলো কিসের উপর ডিপেন্ড করতেছে, আমাদের উপর ডিপেন্ড করতেছে। আমরা করার পরে এই বাকি ব্যাক এন্ডটার কাজগুলো ওই অপারেটিং সিস্টেমের উপরে বেস করে কোডটাকে রান করা এবং লাস্টে তো মেশিন কোডে বন্ধ করা জানো। তো এখন দেখি সেটা কিভাবে কাজগুলো করে আসলে। তো ফার্স্টে হচ্ছে যে ডাইরেক্টেড বা হচ্ছে ডিএজি, যেটা শর্টকাটে বলতেছে। এই গ্রাফটা কি, এটা একটু আমরা দেখি। হ্যাঁ, গ্রাফটার মধ্যে এটার আগে আমরা একটু, আচ্ছা এখানে, আচ্ছা দেখো আমি একটু দেইনি সিনট্যাক্স অ্যানালিসিস বা সিনট্যাক্স ট্রিটা দেইনি। সিনট্যাক্স ট্রি হচ্ছে এটা, কিন্তু দেখো এই স্ট্রিংটা যদি একটা সিনট্যাক্স ট্রি আঁকি, এটাই না, এটা তো সবাই পারতেছে তাই না? জি স্যার। দেখো বিস্তারিত হিসাব করলে বিআরসি গুণ, তারপরে আবার এটার সাথে প্লাস করা হয়েছে বিআরসি এর গুণের, আর সেটা রাখা হচ্ছে এরকম। এটাই সিনট্যাক্স ট্রি, নরমাল সিনট্যাক্স ট্রি। তো ডিএজ এর কাজ হচ্ছে যে কমন সাব ট্রি থাকলে বা একই কাজ করতেছে এরকম কিছু থাকলে সেটা কি করা, বাদ দেওয়া, তাহলে এটা ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে তো ইটারেশন টাইম কম লাগবে আমার, তাই না? এটা হচ্ছে ডিএজ এর কাজ, ঠিক আছে? তো এখানে দেখো হিসাব করে একটু দেখবা এই সাইকেলটা আর এটা ফুল সেম, তো আমরা যে কোনো একটা রাখতে পারি। তো আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো এটা থাকতেছে, তাই না? তো তোমাদের পরীক্ষা যেটা আসবে একটা এরকম স্ট্রিং দেওয়া থাকবে, দেওয়ার পরে বলবে বিভিন্ন বিভিন্ন কাজ করতে বলবো, ফার্স্টে বলবো সিনট্যাক্স ট্রি আঁকো, তারপর বলবে টিএসি করো, ঠিক আছে? তো সিনট্যাক্স ট্রি ফার্স্টে এটা আঁকবা, এটার জন্য 1 নম্বর বা 2 নম্বর, 1 নম্বর করে থাকবে সাধারণত। আর ডিএসি এর জন্য 1 নম্বর থাকবে না, 2 নম্বর হয়ে গেল। এরপর আসছে থ্রি অ্যাড্রেস কোড। তো থ্রি অ্যাড্রেস কোড কিরকম, এটা এরকম হতে পারে একটা স্ট্রিং এ দেওয়া আছে সবগুলো কাজ করতে বলছে। যদি একটু তোমাদের জন্য সহজ করি, একটু কোশ্চেনটা দেখায়, রিয়েল লাইফ কোশ্চেন যে তোমাদের আসে দেখে, এটা তোমাদের একটা প্রিভিয়াস কোশ্চেন থেকে দেখো, দেখলে হয়তো একটু বুঝতেছো। এরকম একটা কোড দেওয়া আছে যে কি বলছে, সিনট্যাক্স ট্রি আছে, থ্রি অ্যাড্রেস কোড আছে, দিয়েছে আছে, ঠিক আছে? এগুলো করতে বলছে। দেখো এটা দেখলাম বুঝতেছো না কতটুকু সহজ। জি স্যার, সহজ। তো এখন যদি দেখো এটা যদি আসে সিনট্যাক্স ট্রি তুমি মিডিয়ে করছো, থ্রি অ্যাড্রেস কোডে মিডিয়ে করছো, বলতো মনে আছে? জি স্যার। বুঝছো না? মিডিয়ে করছো। এখন দিয়ে যেতে আপনি দেখাইলাম, এই মাত্র দেখাইলাম, এটা কি কঠিন? নো স্যার। এই দুটো বাকি আছে, দেখাচ্ছি আমি। আগে আগে আমরা যাই। তো থ্রি অ্যাড্রেস কোড তো আমরা জানি, এটা দেওয়া হলো। থ্রি অ্যাড্রেস কোডের কাজ কি, এখানে কি থাকতে পারবে, তিনটা বেশি কি থাকতে পারবে না, অপারেন্ড। ভেরিয়েবল থাকতে পারবে না। আর এই জায়গাগুলো কি বলা হয়, আর্গুমেন্ট। আর্গুমেন্ট কি থাকবে, একটা দুইটা, মানে ডান সাইডে সর্বোচ্চ দুইটা থাকতে পারবে আর বাম সাইডে একটা। তো দেখো ওই হিসাব করে আমাদের কাজগুলো হয়েছে। ফার্স্টে কি করছি আমরা, বি ইনটু সি, বি ইনটু সি টি ওয়ান রাখছি, বি ইনটু সি টু টি টু মধ্যে রাখছি, এরপরে দুইটা আবার যোগ করে একটা রাখছি, জানোই। তারপর টি থ্রির সাথে টি যোগ করে টি ফোরে, লাস্টে বোর্ডে এর সাথে যোগ করে টি ফাইভে। এটা হচ্ছে থ্রি অ্যাড্রেস কোড গেল। তো দেখো আমি বলতে একই স্ট্রিং ইউজ করতেছি সব জায়গায়, তাই না? তোমাদের সুবিধার জন্য সেম স্ট্রিং এখানে ইউজ করতেছি। এখন দেখো যখন কোয়াড্রাপল ইউজ করতে হবে, তো সেই সময় আমাদের মাথায় রাখতে হবে এই থ্রি অ্যাড্রেস কোড যেটা আগে জেনারেট করছিলাম সেটা কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। কেমন? তো অপটিমাইজেশন তো তোমরা করছো তাই না, মনে আছে? যে চারটা জি স্যার। কোডটাকে অপটিমাইজ করতে তুমি কি করছিলা, 2 লাইনের কোড অপটিমাইজ করছো তাই না? ইয়েস স্যার। দেখাচ্ছিলাম, ওটাই তো লিখে দিছি। তো ওইটাই আসছে। তো এখন দেখো এটা করছি আমরা, অপটিমাইজ করলাম। অপটিমাইজ করছি কিভাবে দেখো তো, ইজিলি একটা অপটিমাইজ করা যায়। এখানে সি ইনটু বি ইনটু সি টি ওয়ান রাখছি, আবার বি ইনটু সি টি টু তে রাখছি। এর দরকার তো নাই, দুটো মিলে একটা রাখলেই তো হচ্ছে, তাই না? জি স্যার, হবে। তাহলে একটা লাইন অলরেডি কমে গেল। এরপর টি ওয়ান যোগ করে টি টু রাখলাম, তো অলরেডি একটা লাইন কমে গেছে। এভাবে আরো যত অপটিমাইজ করা গেছে করা করলাম। ওকে, আচ্ছা।
কেউ হয়তো জয়েন হতে চাচ্ছে। যাক, তারপরে কি করছি, অপটিমাইজ হওয়ার পরে এখান থেকে আমরা কোয়াড্রাপলসটা বানাবো। এটা কিভাবে বানায়, খুবই সহজ। এখানে 4টা কলাম থাকবে। প্রথম কলামে কি থাকবে, অপারেটর। দ্বিতীয় কলামে কি, আর্গুমেন্ট, আর্গুমেন্ট 2। আর রেজাল্ট, রেজাল্ট মানে বুঝতেছো, দেখো 3 অ্যাড্রেস করে জিনিস না, আর 3 অ্যাড্রেস করে কি জানছি, আর্গুমেন্ট পার থাকতে পারবে সর্বোচ্চ 2টা থাকতে পারবে ডান সাইডে, তাই না? দেখো একটা, দুইটা। দুটো যদি আর্গুমেন্ট থাকে তার মধ্যে অপারেটর তো একটাই থাকবে নাকি, এর চেয়ে বেশি কি হওয়া সম্ভব? সম্ভব না। অপারেটর একটা, আর এদিকে প্রোডাক্ট যায় একটা জায়গায় অ্যাসাইন হচ্ছে, সেই অ্যাসাইনটাকে আমরা রেজাল্ট হিসেবে কাউন্ট করতেছি আর কি। কেমন? তো তোমরা একটু বই, যে বইটা দিয়েছি আমি নোটে, সেই বইটা একটু ফলো করো। সেই বইয়ে এগুলো দেওয়া আছে, আমি জন্য বইটাও স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এখান থেকে, তাহলে তোমাদের সুবিধা হয়। মাঝে মাঝে বই দেখতে তোমাদের একটু কঠিন মনে হয়, এই জন্য আমি একটু এইভাবে দেখাইছি যেন তোমাদের কাছে পাজেল ফিল না হয়। অনেকে বই দেখলে তাদের ফিল হয় যেন আমরা অনেক কঠিন কিছু মনে হয়। আমি চেষ্টা করছি যেন এটা দেখতে তোমাদের কাছে ইজি ফিল হয়। কেন? আচ্ছা, গেল। তো এখানে একটু খেয়াল করো, ফার্স্টে আছে গুণ, মাল্টিপ্লিকেশন সিম্বল, এর সাথে কি বিআরসি, বিআরসি এখানে দেওয়া, আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2। এরপর এটা অ্যাসাইন হচ্ছে কোথায়, T1 এ, রেজাল্ট T1 এ দিলাম। ঠিক একইভাবে পুরোটা হয়েছে, তাই না? দেখো তো, বুঝছো? দেখো তো কার কোন কোশ্চেন আছে এটা দিয়ে, কোয়াড্রাপলস এর সিরিয়াল লিখে গেছেন জাস্ট। সিরিয়াল লিখে গেছি, এখানে অপারেটর লিখছি, রেজাল্ট গুলো লিখছি। কিচ্ছু না, দেখো জাস্ট এটাই খেয়াল করতে বলছি, দেখো ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। এরপরটা দেখি, তারপর ট্রিপলস। তো দেখো কোয়াড্রাপলস তো শেষ। দেখো তোমাদের যে কোশ্চেনটা আসছে প্রিভিয়াসে, এটা কোয়াড্রাপলস করতে বলেছে, সেম না? আমরা পারি না ট্রিপলসটা, দেখি এটা করি আমরা। এরপরটা দেখি ট্রিপলসে কি করতেছে আমরা, এই যে রেজাল্ট গুলো আমরা এখানে দিছিলাম, এটা রেজাল্ট হিসাবে করা হয় না, ইনসার্ট করা হয়, এটাকে ইন্ডেক্সিং করা হয়। হ্যাঁ, ইন্ডেক্সিং করলে এটা কি হচ্ছে দেখো তো, এটা কি হবে দেখো, এইটুকু তো সেম, দেখছো এইটুকু সেম রাখছি, কিন্তু রেজাল্টটা না দিয়ে আমরা কি দেবো, এটাকে ইন্ডেক্স দেবো। ইন্ডেক্স দিলে কি দেবো, এটাকে 0, এটা কি হবে 1, এটা 2, এটা 3। 0 থেকে ইন্ডেক্সিং আমরা করি, তাই না? ইন্ডেক্স গুলো দিলাম। তো এই ইন্ডেক্স যদি দেই, তাহলে এখানে T1 আর T1 যোগ করছিলাম, তো এটা না করে এখানে আমরা কি হবে বলতো, ইন্ডেক্স T1 কে আমরা কি করছি, 0 করছি না? তাহলে কি হবে, 0 প্লাস 0 0 বলতে আসলে কোনো মান না, এটা কি হচ্ছে, ইন্ডেক্স বলছে, তাই না? ঠিক একইভাবে T2 এর জন্য ইন্ডেক্স কত হয়েছে, 1, 1 দেওয়া হয়েছে। T3 এর জন্য ইন্ডেক্স কত হয়েছে, 2, 2 দেওয়া হয়েছে। কেমন? দেখো দুটো বুঝছো এখন, ট্রিপলস এর কোশ্চেন আছে। অর্থাৎ স্যার আমাদের ভেরিয়েবল যেটা ধরে নিব সেটাকে জাস্ট ইন্ডেক্সিং। জাস্ট ওটাকেই তুমি কি করবা, ইন্ডেক্স ধরবা, ইন্ডেক্স ভ্যালু ধরবা। এখানে কিন্তু আবার এই ছোট হাতের এ বি টি ধরবা না আবার, কারণ ওটা কি, এগুলো ভ্যালু, আর এটা কি তোমার এই রেজাল্ট। রেজাল্টটাকে শুধু ইন্ডেক্স করবে। দেখো বুঝছো? জি স্যার, বুঝছি। তো এটাই সিম্পল, খুবই সিম্পল। এখন যে দেখো ক্লাসটা করলা, এই মাত্র 5 মিনিটের একটা ক্লাস, আর 5 নম্বরের অ্যান্সার হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তো আসলে এটা কঠিন কিছু না। তারপর একটু দেখি, তারপর আর কি কি করানো যায়। এখানে বই থেকে কিছু জিনিসগুলো দিছি, একদম খুবই শর্ট আজকে ক্লাসটা হবে, সেই জন্যই বললাম যে আসলে খুবই সহজ। আচ্ছা, লাস্ট একটা টপিক আছে, এটাও আসে তোমাদের, এটা আসে বলতে আসবে, আর এটা আমি কোডিং ইমপ্লিমেন্টেশনও দিব। এটা তোমাদের পরীক্ষার লাস্ট ক্লাসে আমি বলে দিব কি কি কোড করে আসতে হবে ফাইনালের জন্য। আর প্রজেক্টটা তো অবশ্যই যারা যারা করবা তারা ভালো মার্কস পাবা। এখানে মাথায় রাখো, ফাইভ মিডিয়াও অনেক ভালো নম্বর দেওয়া হয়েছে, তো ফাইনালটা একটু সিরিয়াসলি দিলে ছোটখাটো একটা প্রজেক্ট করতে পারলেও এ প্লাস পাওয়া সম্ভব। তো এটাই ফিগার আউট করার চেষ্টা করি, ওইভাবে চলার চেষ্টা করি সবাই, সবার জন্যই বলতেছি এটা। তা দেখো, পলিশ নোটেশন, পলিশ নোটেশন বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা দেখি তাহলে, এটা একদমই সহজ, একটু খেয়াল করো, দেখে মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু এরকম কিছু না। তাহলে এরকম একটা মোটর স্ট্রিং দেওয়া আছে, দেওয়া থাকলো, তা এইটার পরে আমরা এটা পলিশ নোটেশন করবো। আর পলিশ নোটেশন যখন করবো, এটা আমরা কি জানি, একটা স্ট্রিং ডকুমেন্টের ফার্স্ট ব্র্যাকের কাজটা করি, তাই না?
ফার্স্ট ব্লকের কাজটা করবো। ধরার মধ্যে এখানে কি আছে, ফার্স্টে গুণের কাজগুলো করি তাহলে, এটা তো নিয়ম নাকি? জি স্যার। তো গুণের কাজ যদি করতে যাই, এখানে নিয়মটা পলিশ নোটেশনের নিয়ম হলো যার কাজগুলো হবে সেই ভেরিয়েবল দুইটা একসাথে হয়ে যাবে আর অপারেটরটা কি হয়ে যাবে, তার ডান দিকে চলে আসবে। জি স্যার। দেখো বিসি তার অপারেটর কি ছিল, মাল্টিপ্লিকেশন, ডান দিকে চলে আসছে। ঠিক একইভাবে বিসি মাল্টিপ্লিকেশন ডান দিকে চলে আসছে। কেমন? ইয়েস স্যার। ক্লিয়ার? তারপর লাইনে যাই আমরা। এরপর লাইনে যাচ্ছি কি করবো এখন বলতো, এই দুটো কি করি, যোগ করি। যোগ করব। তাহলে এই দুটো যদি আমরা বিসি গুলো যোগ করতে যাই, এখন দেখো একটা জিনিস বুঝো, এই গুণটা কিন্তু এই বিসির অংশ, এই গুণটা কিন্তু এই বিসির অংশ। আমরা কি করতেছি, অপারেটরকে এখানে প্লাসটা হচ্ছে অপারেটর। তাই দেখো বিসি টু বিসি কোথায় চলে আসছে, ডান দিকে। জিনিসটা বুঝছো, ব্যাপারটা এরকম হবে না গুণ দুইটা প্লাস সব চলে আসবে ডান দিকে, এরকম হচ্ছে না। কেন, আমরা যখন গুণ করছি, গুণ করার পরে ওকে তো ওই পাশে নিয়ে আসছি, আমি কি করছি, এদের ওর অংশ এখন হয়ে গেছে। এবিসি দিয়ে গুণ করছি, গুণ করে ডান থেকে আসছে, এদের ওর একটা অংশ হয়ে গেছে। এখন এই একটা অংশ কি করবো আমরা, প্লাস করবো, যেটা এইখানে এই প্লাস অপর চিহ্নটা আছে। এই দুটো একসাথে করলাম, প্লাস অপর চিহ্ন কোথায় চলে আসছে, ডান দিকে চলে আসছে। তাহলে এখন বাকি থাকতেছে এইটা। এই জায়গায় আমরা কি করবো, এই ডি টা এখন যোগ করবো এর সাথে। এখন তার মানে কি এইটা পুরো মিলে একটা না, সেকেন্ড না? জি স্যার। ডিটা আলাদা একটা গ্রুপ, মধ্যে প্লাসটা হচ্ছে আমার কি, অপারেটর, এই প্লাসটা হচ্ছে আমার অপারেটর। তাহলে দেখো এই পুরোটা যোগ করলাম আর এই প্লাসটা কোথায় চলে আসলো, ডান দিকে চলে আসলো। শেষ, এইখানে কাজ শেষ। এবার কি হচ্ছে, পুরোটা আমার একটা গ্রুপ এর সাথে যোগ করবো। তাহলে দেখো এর পুরোটা একটা গ্রুপ দিছি, আর এই প্লাসটা কোথায় চলে আসছে, সর্বনাশ। শেষ। এটা কি পলিশ নোটেশন বলা হয়। এটা করে ইমপ্লিমেন্টেশন পারবো না তোমরা? জি স্যার, ওইটা স্যার পোস্টফিক্সে করছিলাম আমরা। হ্যাঁ, কোন করছে? ইনফিক্স থেকে পোস্টফিক্সে স্যার ডাটা। হ্যাঁ, এটা করছি তো। তো সেম জিনিসই, জাস্ট নাম ভিন্ন। কেমন? একদম লাস্টের লাইনটা বুঝিনি, ওইটা থেকে লাস্টেরটা কেমন আসে? এটা থেকে এটা, জাস্ট প্লাস চলে গেছে, বুঝতে পারছি। হ্যাঁ এই যে এই প্লাসটা, তাই না, এখানে চলে আসছে। তো এটা হচ্ছে পলিশ নোটেশন। তো তোমাদের এই গ্রুপটা আমি যখন স্লাইড রেডি করতেছিলাম, তো আমি একটু সময় নিয়ে উঠছিলাম, যে আমি জানতাম না তোমার সিলেবাসে কি আছে। স্লাইড রেডি করতে যাওয়ার সময় দেখি যে কি রে, স্লাইড রেডি করার আগেই শেষ হয়ে গেল, মানে এত ছোট। বুঝছো তো, ব্যাপারটা ছিল এরকম। তো তোমরা চেষ্টা করবা, যা এখানে আছে আমি স্লাইড গুলো দিব, স্লাইড গুলো দিতে একটু সময় লাগবে, কারণ কি আমি চাচ্ছি যে একদম তোমাদের সবকিছু কমপ্লিট করে, মানে গ্রুপ বিটা কমপ্লিট করে একসাথে দিবে, এতে তারা তোমাদের সুবিধা হবে না, বারবার দিলে দেখা যায় অনেকে ওই সোর্স গুলো মিস করে। কেমন? তো আজকে যা করেছে এরকম কি কারো কোনো কোশ্চেন আছে, বুঝো না এমন কোনো কিছু আছে? স্যার আজকে কি আমরা সেগমেন্ট 6 টা করছি লাস্ট করছি। হ্যাঁ, বুঝি না কোনটা। আজকে স্যার কি সেগমেন্ট 6 টা শেষ করছে মনে হয়। না 7 শেষ। স্যার 7, হ্যাঁ। তাহলে স্যার এখানে 5 নাম্বার আর বাকিগুলো আমরা না 5 নাম্বার না, 5 নাম্বার না, এখানে মিক্স কোশ্চেন আসে, বুঝছো? তোমাদের বললাম না এটা অনেক ছোট তো টপিক গুলো, তো যার ফলে মানে একটা ফুল মানে টেন্সিভ একটা করাটা একটু ডিফিকাল্ট। কেমন? আচ্ছা একটু দাঁড়াও, আমি তাও দেখি। তো এখানে কি হয়, একদম যেহেতু ছোট একটা কোশ্চেন, যার ফলে ডিফিকাল্ট হয়ে যায়, মানে একদম ফুল একটা কোশ্চেন করতে। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করছি, তার এটা একটু দেখাতে মিস হয়ে গেছে, যেহেতু এটা একটু দেখো। দেখো এখানে টপিকটা যখন ছিল, এই জায়গা থেকে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন ট্রি। তোমাদের এটা থেকে আসে, এই যে এটা একটা ট্রি, এটা থেকে 5 নম্বর আসছে, যেমন এইখানে। তো এটা কিছু না, এটা হচ্ছে আমরা যে শুরু করছিলাম, এটা দেখাতে যে আমরা কিন্তু শেষ করে দিয়েছিলাম। তো এটা একটু দেখাই। ভালো কোশ্চেন করছো যে 10 নম্বরের কোশ্চেনটা কই আসলে। হ্যাঁ 10 নম্বরই আসছে, বাট সবসময় আসে না, যেমন আমি দেখলাম তোমাদের মিক্স করে আসে ম্যাক্সিমাম টাইম। দেখা যাচ্ছে অন্য একটা কোশ্চেনের মধ্যে এই টাইপের একটা কোশ্চেন মানে অ্যাটাচ করে দেয়, এই টাইপের একটা কোশ্চেন অ্যাটাচ করে দেয়।
থ্রি অ্যাড্রেস কোডটা দেখলাম অনেক জায়গায় অ্যাটাচ করা হচ্ছে, মনে করো সিগন্যাল এইটা দেখি, এটা অ্যাপ্লিকেশন ট্রি দেখি। অ্যাপ্লিকেশন ট্রিটা জাস্ট এমন একটা জিনিস যেটা তোমার কোড যেটা আছে, কোড যেটা আছে তোমার কাছে বাম কোডটা ফাংশন করতেছে কি আসছে ট্রির মধ্যে সাউন্ড ক্লিয়ার আসছে না। সবার কি প্রবলেম হচ্ছে নাকি একজনের? জি স্যার, হ্যালো, এখন ঠিক আছে। দেখো এটা একটু খেয়াল করো। তো আমাদের অ্যাক্টিভেশন ট্রির মাধ্যমে যে দেখাবো, এটা থেকে বুঝে তার সবগুলো বোঝানো সম্ভব। ফার্স্ট হচ্ছে মেইন ফাংশনের মধ্যে শুরু, মেইনকে আমরা এম ধরেছি এখানে, আর দিয়ে হচ্ছে রিটার্ন বা কমপ্লিট করা হয়েছে এগুলো বোঝানো হচ্ছে। কিন্তু একবারে দেখা হচ্ছে বাকি কাজগুলো। বাকি কাজগুলো করার সময় আমরা এই ফাংশনটাকে ফার্স্টে নিলাম, এরপরে কি আসতেছে, এর মধ্যে আরেকটা ফাংশন আসতেছে, সেই ফাংশনের মধ্যে আবার অনেকগুলো ফাংশন থাকতে পারে। এটা একটা হাইপোথিসিস দিচ্ছে, না এটা কোনো কমপ্লিট না। এই হচ্ছে ডট ডট দিয়ে বোঝানো হচ্ছে কি যে ভিতরে অনেক কাজগুলো আছে, এটা জাস্ট ট্রির মাধ্যমে দেখানো হয়েছে। তো ছোট তুমি একটা যদি ফাংশন নাও, এটা এখানে কি করবা, ফার্স্ট একটা এম দিলা, তারপর তুমি এটার মধ্যে একটা রিটার্ন দিয়ে দিবা, দেওয়ার পরে তারপর দেখো ইফ ইফ দিয়ে একটা আর এলস দিয়ে একটা, দুটো কি হচ্ছে, দুটো ব্রাঞ্চ হচ্ছে। তারপরে ইফ এর মধ্যে যা হয়েছে রিটার্ন ওয়ান রিটার্ন দিয়ে দিবা, তারপরে এলস এর মধ্যে একটা রিটার্ন দিয়ে দিবা। জাস্ট এটা দুই লাইনে একটা ট্রি হবে অ্যাক্টিভিটি, মানে যেটা আছে তোমাদের পরীক্ষা। এটার জন্যই হয়তো মেবি 5 নম্বর ছিল, হ্যাঁ এটা 5 নম্বর। কিন্তু অথবা দেখো এখানে সম্পূর্ণ যে শুধু ট্রিটাই দিছে ওটা এরকম না, এখানে আরো অনেক কিছু দিছে। সেখানে অনেক কিছুর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা দেখো, এখানে যে একটা ডেফিনেশন টাইপের দিছে, ডেরিভেশনটা পারতে হবে, তো বুঝতে হবে যে ডেফিনেশন নাম্বার আছে 1 বা 2 নাম্বার আছে। তারপরে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি এর মান কত, 6। এর 6 যখন বলা হয়েছে, তার মানে বোঝা হচ্ছে এই ফাংশনটা কবে রান করতেছে, দেখো তো 6 বার রান করতেছে না, কারণ দেখো এলস এর মধ্যে কিন্তু কি করতেছি, আমরা আবার ফাংশনটা কল করতেছি, তাই না? জি স্যার, বুঝছো? তোমাদের এই কোশ্চেনটা আমি সলভ করে দিচ্ছি এখন, কেমন? তো দেখো এই এন এর মান 6, যদি ও শেষ করবে কখন, যখন মনে হয় 1 হবে, তো তার মধ্যে 5 বা 6 বার কি করতেছে, বারবার ঢুকতেছে, এখানে আসবে 5 বার, এখানে 6 বার, এক মোট 6 বার পারলে। তাহলে দেখো তো আমরা এইখানে যে এলস লিখবো, আমি বললাম এলস এর মধ্যে কি হবে, f equal to 6, আবার f equal to 5, f equal to 4, f equal to 3, f equal to 2, আর এইখানে if এর মধ্যে একবার কি হবে, f equal to 1 বলে রিটার্ন 1। বুঝছো ব্যাপারটা কি, বুঝছো তোমরা? জি স্যার। স্যার আমরা যেটা করছি এটা কি এটা আনসারটা? না না, এটা এটার অ্যান্সার না। এটা একটু আমি একটু কমপ্লেক্স দেখার চেষ্টা করছি, এবং মেবি তোমাদের বই থেকে দিয়েছি এটা, হ্যাঁ এটা হচ্ছে ওখানে দিয়েছে যেন এটা তোমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু তোমাদের পরীক্ষা আরো সহজটা আসে। তো এটা কি জাস্ট পুরো চেঞ্জেসটা দেখাবো এন এর ভ্যালুটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিরকম বুঝিনি। এটা কি স্যার জাস্ট এন এর ভ্যালু চেঞ্জ হচ্ছে ওটা দেখাইছে না স্যার? হ্যাঁ আচ্ছা, দেখি একটু ইয়া করা যায় কি, পেইন্টিং করতে পারি কিনা। স্যার এটা কি অনেকটা ওই রিকারশন ট্রির মতো? হ্যাঁ রিকার্সিভ ট্রির মতো, কিন্তু ওইভাবে না পড়ে একটু অন্যভাবে বলি আমরা, একটু ভালো বুঝবো। দেখো খেয়াল করো, দেখো মনে করো ফার্স্ট আমরা কি বলছি, এম দিয়ে শুরু, তাই না? আল্লাহ মাউস জানতাম না। ফার্স্টে কি রিটার্ন, দেখো মুখে বলতেছে বুঝলো, তারপরটা কি আসতেছে, একটা স্টেটমেন্টে যাচ্ছি, তাই না? তোমার এখানে এখানে দেখো 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 স্টেটমেন্টে গেলাম, এটা স্টেটমেন্টটা কি ছিল এখানে হিসাবে, এই যে ফাংশনে গেলাম, তাই না? ফাংশন, ঠিক আছে, ফাংশনে গেলাম, যেখানে এর এর মান কত, And then 6। just this তারপর এখানে কি আছে, ফাংশনের মধ্যে কি আছে, একটা if as a tense একটা কি আছে, else তাই তো? এই এলস এর মধ্যে কি আছে দেখো তো, এর এর মান যখন আবার কি হবে, 5 আছে, 5 হবে আবার 4 ঢুকতেছে, এবং করতে করতে এর এর মান কত, 2 পর্যন্ত ঢুকতেছে, তাই না? উপরে। আর এফ এর মধ্যে ঢুকবে কি, এর এর মান কি, যখন 1,
তারপর কি করছে, রিটার্ন করে দিচ্ছে, শেষ। আর এটা কি 2 এর পরে রিটার্ন করে দিচ্ছে, শেষ। কেমন? এটাই স্যার। এইটাই, হ্যাঁ, আর কিছু না। কিন্তু এখানে মাথা রাখবা এই জিনিসটা, দেখো এই জিনিসটা অনেক সহজ। মনে করো নাম্বার আমি 3 দিলাম, কিন্তু ডেফিনেশনটা কেউ পারলো না, আমি তো ওখানে 5 দিতে পারবো? তো ডেফিনেশন পারতে হবে, তাই না? তো এইটাই খুবই সিম্পল জিনিস, বাট পারতে হবে, কেমন? এই জন্য বললাম আমি যে এটা লিখে দেওয়ার কারণ কি, এই সিরিয়াল অনুযায়ী লিখে দিই আমি এই কারণে যে তোমরা এটা প্রত্যেকটা ডেফিনেশন দেখে আসো, প্রত্যেকটা জিনিস বুঝে আসো, আচ্ছা এটা কি হচ্ছে। ওকে, হ্যাঁ, বাকিগুলো দেখাইছি মনে হয়, তাই না? হ্যাঁ, এখান থেকে শুরু করছিলাম না আমরা? জি স্যার, দেখাইছেন। হ্যাঁ, এটাই। আর কিছু নেই এই সেগমেন্টে। এই হলো তোমার 10 নম্বরের সেগমেন্ট। এইভাবে আসে, বাকিগুলো তোমার প্রিভিয়াস কোশ্চেন সলভ করলে আশা করি একটু সুবিধা হবে, কেমন? আমরা লাস্ট ক্লাস নেওয়ার পরে আমি তোমাদের লাস্ট ক্লাসের ইয়াটা রেডি করে নিই, এখন ওটা করলে সম্পূর্ণ লাস্ট ক্লাসটা দেখছি, ওইটা একদমই, ওইটা আধা ঘন্টা ক্লাস একটা হলে হয়ে যাবে ইনশাল্লাহ। ওইটা খুবই কম আছে সিলেবাস, তো ওইটা দেওয়ার পরে আমরা ইনশাল্লাহ সবগুলো ইয়া দিয়ে দিব, তোমার স্লাইডগুলো দিয়ে দিব। লাস্ট ক্লাসের পরের দিন না দিই তখন তো মনে করে দিও, কেমন? ওকে স্যার। আচ্ছা, তাহলে তোমাদের মেইন কাজ যেটা থাকবে সেটা হচ্ছে, আমি তো বললাম নেক্সট ক্লাসে কি করা হবে। তো তারপরে তোমার হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করো, এখানে হচ্ছে বি আর ডি এর সি আর কই, বি আর সি আর তো তোমার ইয়েতে গেছে, বুঝে গেছে, উমরাতে গেছে, ও তো কাকে যেন অবস্থান তো করে গেল, ও কই আছে এখানে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ, কি তুমি চ্যাট জিপিটি কেন, তুমি কি সবকিছু জানো? না স্যার, এটা এমনি স্যার। আচ্ছা, আর বি এর কই, বি এর সি আর কই? তৌসিফ, আসিফ নাই, এই সে রাষ্ট্রপতি আছে। কই, ও কই? সব কি হাত তুলতেছে, ওর কি মাইক নাই? আরে বেচারা, আচ্ছা যাই হোক, শোনো, তোমাদের দুজনের কাজ হলো এখন একটা গ্রুপে, তোমাদের গ্রুপে সুন্দর মতো অ্যানাউন্স করে দিবা, প্রত্যেকে 3 জন একটা করে টিম করবে, এবং ছোট, একদম ছোট হলেও কোনো সমস্যা নাই, এবং সিম্পল হলেও কোনো সমস্যা নাই, একটা কম্পাইলার মাস্ট বিল্ড করে আনবে। দেখো তোমাদের প্রত্যেকটা ফেজ দেখানো হয়েছে, তাই না? লেক্সিক্যাল অ্যানালাইসিস থেকে একদম অপটিমাইজার পর্যন্ত দেখানো হয়েছে। তো এখন লাস্ট বাকি আছে ফাইনাল কোড জেনারেটর। তো এটুকু এতটুকু বুঝলে একটা কম্পাইলার, সিম্পল কম্পাইলার অন্তত বানানো উচিত, বা বানানো যায়। ইফ স্টেটমেন্ট গুলো কাউন্ট করতেছে, তো অপারেটর গুলো দিচ্ছে, এটুকু হলেই হচ্ছে, হ্যাঁ না? হ্যাঁ, তো তোমাদের কাজ থাকবে 3 জনের একটা টিম করলে এটুকু কাজ করা, আমার মনে হয় সবাই মিলে যে কোনো একজনের বাসায় একটু আড্ডা দিতে বসলে হয়ে যাবে, কেমন? মানে এরকম আমরা করছি, এরকম অনেক সময় যখন একটা সেমিস্টার দেখা গেছে 3টা প্রজেক্ট পড়ে গেছে, তার মধ্যে 2টা প্রজেক্ট খুবই বড়, করতে টাইম লাগবে 1 মাসের মতো লাগবে, বা 1.5 মাস লাগবে। এখন যেটা ছোট ছোট কাটে দিতাম, একটু প্রায়োরিটি স্ট্র্যাটেজি দিতাম, তো দেখা গেছে ওইটা কোন ফ্রেন্ডের বাসায় বসে আড্ডা দিতাম, নাস্তা পানি খাইতাম, দিলে তো ওইখান থেকে সুন্দর মতো একটা প্রজেক্ট রেডি করে ওই রাতেই তো একটা বন্ডিং ক্রিয়েট হইতো, একটা মেমোরি ক্রিয়েট হইতো, এরকম আসে আমার ফেসবুকে মাঝে মাঝে, তো হাসি আসে তখন দেখলে যে কি রে, এটা নিয়ে প্রজেক্ট করতে গেছিলাম, তো ওরকম রেজাল্টও ভালো হয়েছে, সবারই এরকম করে, মনে হয় তোমরাও করো, তো এদের রেজাল্টও ভালো হবে, এবং বন্ডিং বলো বা মাইন্ড ফ্রেশও ভালো হবে, কারণ একসাথে কাজ করলে কি হয়, তখন ওই ফ্রাস্ট্রেশনটা কাজ করে না, কারণ কেউ আটকে গেলে রেজাল্ট সেটা সর্ট আউট করে ফেলতে পারে। তো 3 জনের টিম এনাফ। আমি যদি তোমাদেরকে একদম শুরু থেকে ক্লাস নিতাম, তাহলে আমি তোমাদেরকে পার পার্সন একটা করে করাইতাম, তো যেহেতু এখন সময়টা খুবই শর্ট, আমি তোমাদেরকে এই সুযোগটা দিচ্ছি যে 3 জন মিলে করার জন্য, কেমন? তো তোমাদের 2 জন সিআর এখন তোমাদের গ্রুপে এটা অ্যানাউন্স করবা, 3 জনের একটা টিম থাকবে, এবং একদম সিম্পল একটা কম্পাইলার ভ্যালু বিল্ড করতে হবে, যেটা ফাইনালে শোকেস করতে হবে। এটা একটা গেল। আর কোডিং টেস্ট, লাইভ কোডিং টেস্ট কি করা হবে ওটা আমি লাস্ট ক্লাসে বলে দিব।
কেমন মিডে যেরকম কোশ্চেন দিছিলাম ওরকম কোশ্চেন দিলে তো ভালো হয় নাকি? জি স্যার। আচ্ছা তাহলে ওরকম দিব, তো তোমাদের হচ্ছে ওটা সুবিধা হবে, এতে একটা প্রস্তুতি নিতে সুবিধা হবে, কেমন? জি স্যার, এটা ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে। ইন্টারেক্টটা কি স্যার মানে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ মানে হ্যাঁ, সি সি প্লাস প্লাস, সি সি প্লাস প্লাস, দুইটাই স্যার নাকি? যে কোনো একটা, দুটো দিয়ে কেমন কাজ করবো তুমি? সি প্লাস দিয়ে কাজ করবা। সি তো ব্যাকডেটেড না, তুমি সি তে তো তুমি অনেক কিছু ইউজ করতে পারবা না, সি প্লাস ইউজ করো। ব্যাকডেটেড বলতে আসলে ভুল হচ্ছে, এটা আমার বড় হচ্ছে নাই। সি প্লাস তো সি তে তোমার তো ক্লাস বা অবজেক্ট নাই, তুমি তো এখানে তো কাজ করতে পারতেছো না, তোমাকে আলটিমেটলি সি প্লাসে আসতে হচ্ছে, তাই না? জি স্যার। গুড। তো অলরেডি সব ডান বলতেছে, ভেরি গুড। স্যার আর কম্পাইলার যেমন স্যার আমরা তো এই সি প্লাস প্লাস বা সি এর জন্য জিসিসি কম্পাইলার গুলা তো স্যার আমরা যে কম্পাইলারটা বিল্ড করব মানে এটা কিভাবে কাজ করবে মানে কিভাবে? তুমি একটু তোমরা ঘাটো, তিনজনের টিম তো একটু সময় দাও, খুবই সহজ, তোমার যেরকম ভয় হচ্ছে না এরকম কিছু না, কেমন? খুবই সহজ, একটু সময় দাও পারবা, মানে একদমই সিম্পল জিনিস। আমি তো বললাম যে তিনজন ফ্রেন্ড মিলে যদি একদিন বসো, এটা হয়ে যাবে, একদিনের আড্ডাতেই হয়ে যাবে। তো আড্ডাটা একটু আগে দাও, ওটাই ভালো হবে। এখন তো তোমাদের, আমাদের সময় আসলে এরকম জুম মিটিং এর এরকম এনভায়রনমেন্ট ছিল না, যার ফলে আমরা এরকম কোলাবোরেশন করতে গেলে আমরা কারো বাসায় এনভায়রনমেন্টে বিল্ড করতাম। যেটা আমি এরকম অনেক সিনিয়র ভাইদের সাথে যখন কাজ করছি এরকম, ওনাদেরকে তো আসলে কারো কোনো বাসায় যাওয়া বা আমার বাসায় আসলে ওনার জন্য ডিফিকাল্ট। আমরা রেস্টুরেন্টে কোনো জায়গায় বসলাম, দেখা যাচ্ছে এরকম হয়েছে যে ওইখানে 3-4 ঘন্টা বসছি, এটা আমি বড় ভাইদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ যে ওরা আমাকে এরকম সময় দিছে। তো এরকম সময় হয়েছে। আবার আমাদের ক্লাসগুলোতে যারা আছে ওদের তো বসাই যায়, ওরা আমার বাসায় আসতো, আমি কারো বাসায় যেতাম, এবার করতাম। কিন্তু এখন তোমাদের তো সবচেয়ে বড় সুযোগ কি বলতো, তোমরা এখন একটা গুগল মিট লঞ্চ করে ওখানে 5 ঘন্টা 6 ঘন্টা আরামসে একটা সেশন দিতে পারতো, সবাই মিলে বসে আড্ডা দিয়ে কাজটা করে দিতে পারতেছো। তো তোমাদের কারো বাসা যেতে হচ্ছে না, বাসায় গেলে একটা মজা হয়। তো তোমার যদি মানে প্রবলেম হয় এটাও করতে পারতেছো, বাসা থেকে দূরে ঘরের মধ্যেও করতে পারতেছো, এটাই বোঝাচ্ছি আর কি। তো জেনারেশন গ্যাপটা একটা ব্যাপার আছে, যে আমাদের সময় এরকম করতাম না, তোমাদের সময় যে এরকমই করতে হবে ওটা এরকম না, যেটা তোমরা কনভিনিয়েন্ট ফিল করো। তো এটা ম্যাটার না, আমার একসাথে বসো, একটু সময় দাও, ঘাটাঘাটি করো। আর তোমাদের তো সবচেয়ে বড় রিসোর্স এখন দুনিয়ার, সবচেয়ে বড় রিসোর্স হচ্ছে চ্যাট জিপিটি। এটা তো আবার তোমাদের ক্লাসমেটই আছে, ক্লাসমেটের নাম চ্যাট জিপিটি দেখতেছি, তো ওকে ওর কাছ থেকে হেল্প নিবা, কেমন? তো তোমরা কেউ না পারলে ডিএম এর সিআর এর কাছ থেকে হেল্প নিবা, কারণ ও হচ্ছে নিজেকে চ্যাট জিপিটি দাবি করছে। আচ্ছা ঠিক আছে, ওকে আজকের ক্লাসটা এটুকুই, কেমন? সবাই একটু সবার প্রস্তুতি নাও, তোমাদের সিলেবাস মোটামুটি শেষের দিকে শেষই হয়ে গেছে, লাস্ট সেগমেন্টে তেমন কিছু নাই, ওটা হয়তো দেখবা নেক্সট ক্লাসে। সবাইকে মাস্ট সিটির জন্য প্রস্তুতি থাকতে বলিও, আর সবাই ইয়াতে দিয়ে দাও, আইডি নাম্বারটা দিয়ে দাও কমেন্ট বক্সে। সবাই সিটির জন্য প্রস্তুতি নিয়ে আসবা, নেক্সট ক্লাসে গ্রুপের স্লাইড যেগুলো দেওয়া হয়েছে ওগুলো থেকে সিটি নেওয়া হবে। আর অ্যাসাইনমেন্টটা আমি কিছুক্ষণ পর বলে দিব কি করতে হবে। অ্যাসাইনমেন্টটা অবশ্যই সলভ করে আসবা, কারণ কি অনেকেই তোমরা অ্যাসাইনমেন্ট আগেটা দিতে পারো না, তুমি বলছো এই ফাংশন সেই ফাংশন এগুলো বলে, তো এবার মিস করলে আমি তাকে কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারবো। ওকে, সিটি কি সেকেন্ড 4-5? হ্যাঁ বুঝি না। সিটি সেকেন্ড 4 আর 5 নাকি? হ্যাঁ গ্রুপে বলছে আর কি, গ্রুপে। হ্যাঁ হ্যাঁ